নমস্কার সমস্ত শিক্ষক সাথী। টেট ইস্যুতে তোলপাড় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ, সমস্ত রাজ্যগুলো। টেট ইস্যুতে সম্প্রতি জম্মু এবং কাশ্মীরে ইন সার্ভিস শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই খবরটি কতটা সত্য? 24শে ফেব্রুয়ারি 2026 জম্মু কাশ্মীর স্কুল শিক্ষা দপ্তর এসিডি থেকে যে অর্ডার জারি করেছে, JKB ও এসসিকে টেট পরীক্ষার নোডাল এজেন্সি হিসাবে দায়িত্ব দিয়েছে। এই অর্ডারে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 রায় মেনে বলা হয়েছে, যাদের 5 বছরের বেশি চাকরি বাকি আছে তাদের 2 বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক, নতুবা অবসরের মুখোমুখি হতে হবে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে জম্মু কাশ্মীর সরকারের বর্তমান অবস্থান কি, যেটা জানতে পারা গেছে, 25শে ফেব্রুয়ারি 2026 জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী মাননীয়া সাকিনা ইতু উনি স্পষ্ট করেছেন যে এই নির্দেশিকা আপাতত কার্যকর হচ্ছে না। উনি জানাচ্ছেন, যেটা জানতে পারছি সংবাদ মাধ্যম মারফত, যে এটা সরকার জারি করেনি। উনি জানিয়েছেন যে সরকার আগে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটি কিভাবে কার্যকর হচ্ছে সেটা খতিয়ে দেখবে, এবং জম্মু ও কাশ্মীর দেশের শেষ অঞ্চল, এখানে সব শেষে এটি কার্যকর হবে। অর্থাৎ জম্মু কাশ্মীর সরকার এখনও টেট ম্যান্ডেটরি নোটিফিকেশন কার্যকর করছে না। যাদের চাকরি 5 বছরের বেশি রয়েছে বা কম রয়েছে, তারা ধারাবাহিকভাবে তারা চাকরি চালিয়ে যেতে পারবে। অর্থাৎ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করেছিল, এটা ঠিকই জারি হয়েছে, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী সেই অর্ডারটিকে তাৎক্ষণিক কার্যকারিতা স্টে করেছেন। তাই বর্তমানে ইন সার্ভিস শিক্ষকদের এখনই টেট দেওয়ার কোনো বাধাবাধকতা নেই বলেই পরিষ্কার জানানো হয়েছে। সমস্ত শিক্ষক সাথীকে অনুরোধ করব, বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকম মশলা মাখিয়ে খবর পরিবেশন করছেন, বিভ্রান্তিতে পড়বেন না। সমস্যা আছে, সমাধান আছে। তাই আমরা আমাদের টেট সংক্রান্ত যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা একদিন সমাধান হবে। অবশ্যই আপনাদেরকে নিয়মিত আপডেট সঙ্গে সঙ্গে দেব। সঙ্গে থাকবেন চ্যানেলে। আমি শিবরাম সরকার। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।